গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। বিকালে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সকালেই যাচ্ছি, একটু দরকার আছে। আর যেতে তো হবেই সকাল আর বিকালে, কী করবো। এখন মনে হয় কটা বাজে দিবা? 6টা বাজে 6টা 20 হয়ে গেছে। আমি মোটামুটি এই চা বানাচ্ছে মা, চা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। গতকালকের ওয়েদারটা আজকে একটু পরিষ্কার হয়েছে, আজকে আর ঝড় বৃষ্টিটা নেই। বাবাও ঘুম থেকে উঠে বসে রয়েছে, বললাম জামাটা পরো, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। আমার টোটো পাওয়া যাবে আজকে? হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। তাড়াহুড়ো নেই, চাটা খাওয়াবো। কালকে টোটো পাওয়া যাচ্ছিল না, আমার বড় মাসিরা যখন বাড়ি যাচ্ছিল। এত ওয়েদার খারাপ, মানে কোনো টোটোওয়ালাকেও পাওয়া যাচ্ছে না। তো কালকে কিছু জামা কাপড় ভিজে আছে, দুটো ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ এনেছিলাম, একটা বাবার একটা আমার, একই রকম ব্যাগ। এরকম ভিজেগুলো এটাই নিয়েছি, আর শুকনো যেগুলো আছে সেগুলো আর একটাই নিয়েছি। আর আমি যেই সাদা শাড়িটা পরে এসেছিলাম ওই শাড়িটা নিয়ে যাচ্ছি, মায়ের এই শাড়িটা পরে যাচ্ছি। মা যখন আবার যাবে তখন দিয়ে দেবো। না দিলেই বা ক্ষতি কি? এখন বাড়িতে গিয়ে কাজ কর্ম, রান্না বান্না সব করতে হবে। ঠিক আছে, এ তো করতেই হবে, নিত্যকার কাজ। দুটো দিন বেশ ভালোই বিশ্রামে ছিলাম। এখানে আসলে আমাকে আলসেমিতে পেয়ে যায়, যেটুকুনি হয়তো মনে হয় সেটুকুনি করি, কোনো দায়িত্ব থাকে না তো, টুক করে আমি শুয়ে পড়ি। আমার ছোটো মাসিরা আছে, ছোটো মাসিরা এখনও ঘুম থেকে ওঠেনি, মনে হয় ছোটো মাসিরাও আজকে চলে যাবে। ছোটো মাসিরা তো বলতে শুধু মাসি আর মেশো এসছে, বোনগুলো আসেনি, একদম ফাঁকা ফাঁকা লাগছে। ওরা আসলে আমি মনে হয় ওই সেই দিনই আবার চলে যেতাম ওদেরকে নিয়ে আমাদের বাড়ি, আবার পরের দিন দুপুরে আসতাম, এটাই হতো, তাই না মা? সুপর্ণা অর্পিতা আসলে মা আমাকে চা দেবে বলে কাপের বদলে গ্লাস নামিয়েছে। কেন জানো, চা অনেকটা করে ফেলেছে, বাবার আর আমার জন্য করেছে। দেখো এতটা চা বাবার আর আমার লাগে। তো আমি বললাম গ্লাস বলে আবার হরহরিয়ে ঢেলে দিও না, পরিমাণ মতোই দাও। আর এখানে বাবাকে দিচ্ছে কাপের মধ্যে ঢেলে। আসলে খুব গরম তো, মায়েরই ধরে ঢালতে খুব কষ্ট হচ্ছে, হাতের মধ্যে বাষ্পটা লাগছে। আমি আর চাটা খেতে ঘরে ঢুকবো না, এখানেই খেয়ে নেব। মানে ভাল লাগছে না, কেমন একটু মনমরা টাইপের লাগছে। ডাল ঘোটার লাঠি, এটা তো চাই ডাল করতে গিয়ে আমার মায়ের, আমার লাগে না, আমিও একটু হাতায় করে ঘেটে মেটে দিই, হয়ে যায়। মা এখন বাবাকে চা দেবে। তো যাই হোক, আমি একটা কথা বলবো তোমাদেরকে। গতকালকের ভিডিও কমেন্টস চেক করতে গিয়ে দেখলাম অনেকজন বলেছো সাথী নাইটি পরে বাজারে কে যায়। আমি বলবো যে হ্যাঁ, তোমাদের সাথে আমি একমত। একদিক থেকে বিষয়টা ভাবতে গেলে খারাপই দেখায় যে নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে বাজার করতে চলে গেছি। আর আরেক দিক থেকে আমি আমার দিক থেকে যদি ভেবে দেখি, প্রথমত হলো আমি ওখানকার মেয়ে, আর তার থেকেও আগের বিষয় হলো বাড়ি আর বাজারের দূরত্ব খুব কাছাকাছি, একদম কাছাকাছি বলে আমার নাইটি পরে যেতে গিয়ে খুব একটা লজ্জা লাগেনি, কিছু মনেও হয়নি। কারণ এর আগেও তো আমি গেছি, হয়তো ভিডিও শ্যুট নেওয়া হয়নি, কিন্তু আমি গিয়ে অভ্যস্ত, ওই জন্য যেতে পেরেছি। আর তাছাড়া কি বলো তো, বৃষ্টি পড়ছিল, তো সব মিলিয়ে দেখতে গেলে আমার কাছে খারাপ লাগার মতো কিছু নয়। আর তোমাদের কাছে খারাপ লাগতে পারে আরেক দিক থেকে ভাবলেও। তো এই জন্যই নাইটি পরে বাজারে গিয়েছি, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। সাধন সাথী চ্যানেলে ভিডিও দেখে যে শুধুমাত্র ভালো ভালো কমেন্টস করতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। তোমাদের যেটা খারাপ লাগবে, যেটাকে ভুল বলে মনে হবে, অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ আমার অনেক কিছু ছোটোখাটো ভুল যেগুলো আমি তোমাদের থেকে শুধরে নিই। তো যাই হোক, টোটোয় দুলতে দুলতে বাড়ি ফিরছি। বাবাকে ওই দিকটা দিয়েছি সোজা দিকটা, আর আমি উল্টো দিকে বসেছি। আমি কোথাও গেলে সোজা দিকেই বসি, উল্টো দিকে বসলে মনে হয় কি চেনা রাস্তাগুলো অচেনা লাগে। বাড়িতে চলে আসলাম। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করে দেখো, যেদিন আমি যাই সেদিন কানে ছিল, গলায় ছিল ভালো করে। তারপরে যাই হোক একটু সেজেগুজে গিয়েছিলাম, আর আসার সময় সব কিছু নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন আমার কিছু ভেজা জামা কাপড় আছে, সার্ফে কেচে সেগুলো আগে মেলতে দেবো, তারপরে আমি ঘরের কাজগুলো সব সারবো। তার আগে ভিডিওর ভয়েস ওভার দিতে হবে, নাহলে আজকে আর ভিডিও যাবে না। এর আগের দিন ভিডিও যায়নি, ওখানে খুব আওয়াজ হয়, ঠিকঠাক কাজ করা যায় না। তো যাই হোক, এখন ঘরের কিছু কাজ আছে, সেগুলো দরকারি কাজ আছে, ভয়েস ওভার আছে, সেরে বাইরের কাজ করবো। দেখো আমার কর্তা ঘুম দিচ্ছে। তবে একটা কি বলো তো, আমি যখন ওখানে থাকি তখনও কিন্তু তোমরা ওকেও দেখতে পাও, যে সাথী বাপের বাড়ি গেছে বলে সাধনকে দেখা যাচ্ছে না, তারপরে সাথীর শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে না, সেরকমটা হয় না। ওইখানেও শ্যুট নেয়, হয়তো ব্লগে ঠিকঠাক দেওয়া হয় কি না দেওয়া হয় সেটা পরের ব্যাপার, কিন্তু ও এখানকার শ্যুটও নেয়। আমি বাড়িতে এসেই দেখি কাকুলিও অনেক কাচাকুচি করেছে, তো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে কেচে। আর পাশের বাড়ির এক কাকিমা কুমড়োর ডাঁটা দিয়ে গেল দুপুরে রান্না করার জন্য। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে জল ভরছি ঘর মুছবো বলে, বালতিতে জল ভরছি। এখানে না একটা টালি ভেঙে গেছে হনুমান লাফিয়ে। এই টালিটাকে বলি যে পাল্টে দিতে, পাল্টে দেয় না, যখনই বৃষ্টি আসে তখনই জল পড়ে পুরো কাদা হয়ে যায়। না, এবার আমার বালতিটা নিতে হবে।
চোখ বুজলেই না কেমন যেন সব মনে হচ্ছে বাই বাই করে ঘুরছে। তো আমি এবার বালতিটা নিয়ে যাব ঘর মুছতে। এদিকে কিন্তু গ্যাসে ভাত চাপানো আছে, একদম সিম করে দিয়েছি, হোক, আজকে তো আর কালকের মতো হাওয়া নেই, তো কোনো অসুবিধা হবে না। আর আমি এখানে ঘরটা মুছে নিই। নেতা নিয়ে ড্যাং ড্যাং করে ঢুকে পড়েছি ঘর মুছবো। আর এদিকে আমি ভুলেই গিয়েছি যে জামা কাপড় ছড়ানো রয়েছে, সায়া ব্লাউজ শাড়ি টুকিটাকি জিনিস, এগুলো আমি ভালো করে গোছ করি। এমনকি বিছানাটাও তো তোলা হয়নি। এইগুলো সারতে গিয়ে কত সময় লাগবে, ততক্ষণে ভাত হয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে, তখনও আমার ঘর মোছা হবে না। আমি এবার দেখো কি করব, জীবনে যেটা কখনো করিনি এখন সেই জিনিসটা আমি করতে চলেছি, শাড়িতে আগুন ধরাবো। তো দেখো দেশলাই নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা নিশ্চয়ই আমি পরেছি, তোমরা দেখেছো কয়েকবার। মুখটাকে দেখো কালো করে নিয়েছি। শাড়িটা পরালাম তার কারণ আছে, আমার কর্তার আদেশ। এই শাড়িটা পরে আমি আমাদের বাড়িতে ঘুরঘুর করছিলাম টেবিল ফ্যানের সামনে, দিয়ে মানে পাখায় আটকে শাড়িটা ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে গেছে বলে ও পরতে দেবে না আমাকে শাড়িটা, বলছে এই শাড়িটা তুমি পরলে আবার হয়তো অন্য ধরনের বিপদ হতে পারে, তো শাড়িটা পুড়িয়ে তুমি অন্য কাউকে দিয়ে দাও। তো সেই কারণে শাড়িটা একটু পুড়িয়ে আমি মাকে দিয়ে দিলাম, মা কাকুলিকে দিয়ে দেবে। আমি যেদিন গেছি আমাদের বাড়িতে সেদিনই শাড়িটা ছিঁড়েছে। তোমরা যারা খুঁটিয়ে ব্লগ দেখো তারা বুঝতে পারবে, আমার কর্তা যখন বাড়ি আসছিল বিকেলবেলা তখন শাড়িটা ওর হাতেই ছিল, গাড়ির ডিকিতে করে নিয়ে এসছে। ভেবেছে আমি যদি পরি শাড়িটা। গাছের থেকে বেগুন তুলে আমি সিদ্ধ দিয়েছি। তো আমি পিছনে গিয়ে ভাবলাম যদি একটা বেগুন থেকে থাকে, গাছ তো অনেক হয়েছে। হ্যাঁ দেখি বেগুন রয়েছে, আর দেখা মাত্রই আমি এনে সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ মা বেগুন সিদ্ধ খেতে পছন্দ করে, আলুর সাথে মাখতে হবে সেটা। আজকের চিংড়িগুলোও ভালো আছে, বেশ লাল লাল ফ্রেশ আছে। মা এখানে কুমড়োর ডাঁটা কাটতে বসে পড়েছে। মাছগুলো একদম বেছেই ফেলি, তো সেই জন্য এখান থেকে একটা গামলা নিয়ে নিলাম, হাতাটা নামিয়ে রাখলাম। আর ভাত করে আমি ঘরের ভিতর নিয়ে চলে গেছি। গামলার মধ্যে একটু জল নিয়ে, জলের মধ্যে যদি মাছগুলো রাখি তাহলে বাছতে সুবিধা হয়। এই যে গামলার জলের মধ্যে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আসলে কি বলতো, এই জল থেকে মাছ ছাড়াতে, মাছের আঁশ ছাড়াতেও যেমন সুবিধা, চিংড়ি মাছ ছাড়াতেও সুবিধা, একদম মানে চটপট করে হয়ে যাবে। আর আমার এমনি মাছ বাছা খুব তাড়াতাড়িও হয়। সত্যি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে এখানেই পার্থক্য। মানে আমি যখন ওখানে ছিলাম কুড়েতে পেয়েছিল, কিছুই করতে ইচ্ছে করছিল না, কখনো একটু কিছু মনে হলে করছিলাম। আর এখানে দেখো এসে রাজ্যের কাজ হয়ে গেল। এটাই হয়। আমার মাসি এসছে, মাসিও বলছে মনা এখানে এসে তো কুড়ে কুড়ে লাগছে, কিন্তু যখন বাড়িতে থাকি কত কাজ করি। সত্যি এটাই হয়, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। দাদি ভাত নিজের বাড়ি আর বাপের বাড়ি, তাই তো? এটা নিজের বাড়ি, ওটা বাপের বাড়ি। হ্যালো, চেক চেক চেক, হ্যালো। এটা ঠিক মাইকের মতনই লাগছে। এটা আমাকে বলেছে আজকে প্রায় মাস 7 আগে যে এই জিনিসটা আমাকে এনে দিও। তো তা আমার মাথায় ঘুর ঘুর করছিল কোথায় পাই। তারপরে এক জায়গায় সন্ধান পেলাম, সেখান থেকে নিয়ে আসলাম এবং জমির মালিকই কিন্তু তুলে দিল এটা। তাই না? এটা হচ্ছে পদ্মটাটি, কাছের থেকে একটু দেখাচ্ছি তোমাদের, দেখো মানে বাদামের মতো লাগছে পুরো, দেখেছো? এগুলো শুকালে শুনেছি বাদামের মতো খেতে হয়। আজকের চিংড়ি মাছটা না এঁচড় দিয়ে না পটল দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, যেটা আমি আগের দিন মাকে করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো সেই জন্য আজকেও এটা করা হচ্ছে। আলু সিদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মাখবো আলুটা, আর তার সাথে এইভাবে চিংড়ি মাছ ভাজা। আর দেখো তো একটু অন্যরকম মানে সাথীর বদলে আজ সাধন খুন্তি নাড়ছে। স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে রান্নাঘরে বাসন ছিল। কালকে রাত্রে আমার ভালো ঘুম হয়নি, তো যাই হোক কোনো একটা কারণে ঘুম হয়নি, অনেক ভোরে উঠে পড়েছি। দিয়ে না আমি শুয়ে ঘুমিয়ে গিয়েছি। মা শুকনো জামা কাপড় তুলেছে যেগুলো কাঁচা ছিল, তারপরে বাসনপত্র সব মেজে ধুয়ে পরিষ্কার করেছে। দিয়ে ও এসে স্নান করছিল কলপাড়ে, দিয়ে মা গিয়ে ডাকলো, বললো বৌমা চান করে নাও গা। দিয়ে ওই মোটর চলছিল, পাইপে চান করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, এখনও ঘরে বিশ্রাম নিচ্ছে। আমি একটুখানি বাইরে আসলাম, দুদিন বাড়িতে ছিলাম না, এসে মনে হচ্ছে যেন প্রচুর গোলাপ হয়েছে, যা ছিল তার থেকেও বেশি বেশি লাগছে। মনে হয় 2-1টা এক্সট্রা ফুটেছে, এটা এক্সট্রা ফুটেছে, এই জন্য বেশ মনে হচ্ছে অনেকগুলো গোলাপ। দেখো কেমন বাগানের মধ্যে দিয়ে চলে এসেছি। এই রাস্তাটায় আমি কখনো আসি না, অনেক দিন আগে 1-2বার এসেছিলাম। এইদিকে না অনেক ঘেটকুল পাতা আছে শুনেছি, তো আজকে আমি তুলে রাখি। আমার বান্ধবী কাল বলেছে যে টিঙ্কু তুই কিছু বাটা বুটা বানাস। চলে এসেছি ঘেটকুল পাতার বাগানে। এই যা হয়েছে বাগানই বলবো, কারণ এর থেকে বেশি আমি এক জায়গাতেও দেখিনি। না এরকম কাটি বলো, তাহলে এই পাতাগুলো থেকে আবার হয়তো পাতা বেরোবে। দাঁড়াও বৃষ্টি হোক কয়েকদিন টানা, এই জায়গাগুলো এবারে পুরো চট হয়ে যাবে, বোঝাই হয়ে যাবে। তোমরা তো জানো আমিও কত ভালোবাসি ঘেটকুল পাতা বাটা, ভালো হবে। যাই করি না করি কালকে ঘেটকুল পাতা বাটাটা থাকবে, এটা দিয়েই দারুণ জমে যাবে আমার ভাত খাওয়া। আমি কালকে বলছিলাম কি রান্না করবো, বলছে যা করবে করবে, আমার জন্য একটু কিছু বাটা বানাবি।
প্রচুর ঘেটকুল তুলেছি আজকে, তোমরা তো সেটা দেখেছো। তারপরে রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে সন্ধে হলো, সন্ধে দিলাম। আর এই যে এখন মানে একটু কাজ আছে ঘরে, সেটা সারবো। আর আমার কর্তা আসলো, ওই দেখো। আমি আসলাম এক্ষুনি, আমিও ছিলাম না বাড়িতে, এসেই আমি হাত পাটা ধুয়ে বলছি আজকে গরম হচ্ছে অথচ ঘাম হচ্ছে না শরীরে। তা আমার বউর কিন্তু ঠান্ডা লাগে, গরম লাগে না। দিয়ে কি বললো জানো তোমরা, শুনবা? নিজে মুখে বলো। দরকার কি, ফ্যান চালালে হয়তো কখনো হয়তো দেখবো মুখটা অন্ধকার হয়ে গেছে, এসি চালালে অন্ধকার হয়ে গেছে, টিভি নেশানে ভালো হয়েছে, টিভি চালালেও রাগ করতে পারে। কি দরকার বাবু, এই আমি বেশ আছি। মোটর ফটরও অত আমি চালাই না। আচ্ছা, আজ পর্যন্ত কি কেউ শুনেছো কোথাও যে বউ ঘরে কিছু ঘরে হয়, বউ ঘরে কিছু ঘরে ব্যবহার করবে হয়। সেটা স্বামী এই কথাটা রাগাবে? বলো না যে আজ পর্যন্ত কি কেউ শুনেছো, এরকম সমস্যা ঘরে ঘরে হয়। হয় না, হয় না। কারোর দোষগুণ বিচার করছি না, সেটা তোমরা ভেবো না, কিন্তু কিন্তু এসব সমস্যা আসে। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমার এই সমস্ত কোনো দরকার হয় না, আমি ভালো আছি। ভগবান রিং যেটা- লাইটটা আমি মানে রেগে গিয়ে কথাটা বলেছি। এ দেখো রিং লাইটটা এখন জ্বালিয়েছে। মানে বিষয়টা হচ্ছে আমাদের ঘরে আলোটা একটু কম বলে শুধু যখন ভিডিও শ্যুট নেওয়া হয় আমি বলেছি রিং লাইটটা একটুখানি জেলে আবার আমি রিং লাইটটা বন্ধ করে দেবো। আর আমি সত্যি বেহিসাবি মেয়ে নই, আমি ভীষণ হিসাবি, যে আমি জেলেই রাখলাম সেরকমটা করি না। আর তো রিং লাইটটা জ্বালাতে গেলেও মুখটা এমন করে না, তখন মানে মন থেকে হরিভক্তি উড়ে যায়। ওই জিনিসটার উপর ভিত্তি করে এই কথাগুলো আমি বলেছি ওকে। রাত্রিবেলা ভাত খাওয়ার জন্য চপ আনতে বলেছিলাম, তো গরম গরম চপ নিয়ে এসেছে আর আমি বসে বসে চপ খাচ্ছি। তবে ভাত খাবো একটু পরে। রাত হয়েছে মোটামুটি এখন 9:30 মতো বাজে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি চপ খেতে খেতে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, কালকের ব্লগটা অবশ্যই দেখো। দুই বান্ধবীর সারাদিন মজা করে দিন কাটানো। তো চলো আজকের মতো টাটা বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।